ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পরীক্ষা তো শেষ। তা পরীক্ষা শেষে কে কোথায় ঘুরতে যাবে? কোথাও ঘুরতে যাবে না? তাহলে মন খারাপ করো না, আমার সঙ্গে চলে এসো মণিমালা মুক্তামালার রূপকথার দেশে। মণিমালা মুক্তামালা কে? আচ্ছা, তোমরা গুপি গাইন বাঘা বাইনকে চেনো তো? ওই যারা ভূতের রাজার থেকে 3টি বর পেয়েছিল, যাদের নিয়ে শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরী একটি গল্প লেখে এবং পরে তার নাতি স্বনামধন্য শ্রী সত্যজিৎ রায় কয়েকটি সিনেমা বানান। সে যে গান আছে না, ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বর। কি মনে পড়েছে তো? এবার বলো তো, গুপি ও বাঘা কোন দেশের জামাই ছিলেন? ঠিক বলেছ, শুন্ডি ও হাল্লা। আর এই গুপি ও বাঘার স্ত্রীদের নাম কি ছিল? ঠিক ঠিক, মণিমালা ও মুক্তামালা। তা কি হলো বলো তো সেই দিন? আমি বিকেলে বাগানে হাঁটছিলাম। আমি যে কমপ্লেক্সে থাকি তার বাগানে অনেক ধরনের গাছ আছে, কিন্তু আমার সবচেয়ে প্রিয় একটা ভুতুড়ে তেঁতুল গাছ। সেই গাছ সবাই দেখতে পায় না, শুধু আমি পাই। আর যখনই পাই তখনই আমার সঙ্গে কোনো না কোনো অদ্ভুত ঘটনা ঘটে। তা কি হলো বলো তো সেদিন? আমি সেই যে ভুতুড়ে তেঁতুল গাছটা দেখতে পেলাম। বুঝলাম আজ আবার কিছু হবে। হলোও তাই। হঠাৎ করে তেঁতুল গাছের গায়ে একটা দরজা ভেসে উঠল। ও মা! দরজা খুলে দেখি ঢুকছে এক থুরথুরে বুড়ি। তার সব চুল সাদা, গায়ের চামড়া কুঁচকে গিয়েছে, হাত পা কাঁপছে। সে কোনো মতে একটা লাঠি ঠকঠক করতে করতে আমার সামনে এসে দাঁড়ালো। লক্ষ্য করলাম তার মাথায় একটা ছোট্ট সোনার মুকুট, আর তাতে আছে নানা রকমের মণিমাণিক্য। বুঝলাম এ নিশ্চয়ই কোনো দেশের রানী বা রাজকুমারী হবে। কি করব কি করব না বুঝতে পারছি না, এমন সময় বৃদ্ধা আমার সামনে একতারা কাগজ এনে ধরল। বলল, মা, আমি শুন্ডির রাজকুমারী মণিমালা। একসময় আমি আর আমার বোন মুক্তামালা অনেক রোমহর্ষক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। সেসব আজ অতীত। এই বলে সে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তারপর আবার বলা শুরু করলেন, আজ আমাদের অন্তিম সময় এসেছে। একসময় রাজ্যের সুরক্ষা ও লোককে দেওয়া প্রতিশ্রুতির কারণে এসব গল্প কাউকে বলিনি, কিন্তু আজ আর সেই সব বাধা নেই। তাই তোমাকে ঘটনাগুলো লিখে দিলাম, তুমি পড়ো, আর পারলে বাকিদের শুনিও এইসব গল্প। আজ আসি। এই বলে সে আবার সেই দরজার ভিতরে ঢুকে কোথায় যে ভ্যানিশ হয়ে গেল কে জানে। যাই হোক, সে চলে যাওয়ার পর আমি তার লেখা গল্পগুলো ভালো করে পড়লাম। সত্যি বলতে কি, গল্পগুলো আমার বেশ ভালো লাগলো। তাই ঠিক করলাম গল্পগুলো আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। তাই তো জলদি জলদি চ্যানেলটা খুলে ফেললাম। তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি কোনো গল্প দিলেই তোমরা সেটা চট করে শুনে নিতে পারো। তাহলে বলো, শুনবে তো মণিমালা মুক্তামালার রোমহর্ষক সব অভিজ্ঞতার গল্প?